আরএক্স স্মার্ট কার্ড সেলুনে লাইলা আপু চলে আসছে তার ভাইকে নিয়ে সার্ভিসের জন্য, এবং তাকে আজকে প্রে অনেক কঠিন কঠিন প্রশ্ন করে বসলাম। মামুনরে যদি তুমি সত্যি ভালোবাসো তাহলে মামুনরে তুমি কেন জেল খাটাইলা? আচ্ছা, কেউ কাউরে ভালোবাসলে কি তারে জেলে ঢুকাইতে পারে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার আরএক্স স্মার্ট কার্ড সেলুনে চলে আসছে ব্রু ফেরি লাইলা। সো লাইলা আপুকে প্লাস্টিকের গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম জানালাম। লাইলা আপু লিখন ভাইকে সাথে করে নিয়ে আসছে আজকে সার্ভিস করানোর জন্য। যেহেতু আমার সেলুনে ফিমেলের কোনো সার্ভিস নেই, সেহেতু লাইলা আপু কোনো সার্ভিস দিতে পারবে না। এই জন্য লাইলা আপুর ভাইকে সাথে করে নিয়ে চলে আসছে। লাইলা আপুর ভাইকে আজকে আমরা সার্ভিস দিব। লিখন ভাই আমাদের সেলুনের সার্ভিসের কার্ড দেখার পর ডিসিশন নেওয়া হলো যে আসলে ভাইয়া কি সার্ভিস নিবে। আর লাইলা আপুকে অনেকদিন পর ভাগে পেয়েছি। আজকে লাইলা আপুকে একদম পেজ দিয়ে ধরবো, আমার এবং পাবলিকের মনের কিছু কথা আছে সেইগুলা তার থেকে জানবো। ভাইয়া আজকে মূলত প্রোটিন ট্রিটমেন্টটা নিবে, যেটা নিলে চুল পড়া বন্ধ হয়ে যায় এবং চুল অনেক সিল্কি কালো এবং শাইনিং হয়ে যায়। এই দিক দিয়ে লাইলা আপু বসে বসে সার্ভিস দেখতেছে কিভাবে কি সার্ভিস দিতেছি আমরা। আমাদের সেলুনটা হচ্ছে মিরপুর 1 সনি সিনেপ্লেক্স এর অপোজিট পাশে রূপায়ণ বিল্ডিং এর লিফটের 9 নাম্বার ফ্লোরে। আমাদের সেলুনে 400 টাকার প্যাকেজ থেকে শুরু করে 700 টাকার প্যাকেজ, 1000 টাকার প্যাকেজ, হাইড্রোফেশিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার স্ট্রেট, হেয়ার ভলিউম সব ধরনের সার্ভিস দিতে চলে আসুন আমাদের আরএক্স স্মার্ট কার্ড সেলুনে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে অথবা কল করলে সব ধরনের ডিটেইলস আপনারা পেয়ে যাবেন। সো আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের আরএক্স স্মার্ট কার্ড সেলুনে। তো আজকে লাইলা আপু চলে আসছে আমার আরএক্স স্মার্ট কার্ড সেলুনে। তো আপু, আমার সেলুনে এসে তোমার ফিলিংসটা কেমন? দ্বিতীয়বার তো আসলে এটা নিয়ে কেমন লাগতেছে তোমার কাছে? খুবই ভালো লাগছে, খুব সুন্দর, ভিতরের পরিবেশ অনেক সুন্দর, আর এত কাস্টমার দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওর ব্যবসা অনেক উন্নতির পথে। দোয়া করি আরো ভালো জানো। আচ্ছা আপু, আমার কাছে মানে তোমার নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে, মনের কোয়েশ্চেন। এগুলো কি আজকে করতে পারবো? হ্যাঁ, আচ্ছা, কোনো সমস্যা নেই, বলো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, মামুনকে তোমার সাথে ফিউচারে কি মানুষ দেখতে পারবে? মানে ফিউচারে কি আশা করা যায় যে মামুন তোমার পাশে আবার আছে? ফিউচারের কথা তো কেউ বলতে পারে না। তোমার মতামত কি? তুমি কি চাও? আমি তো অবশ্যই চাই তোমার পাশে আবার মামুন যাক, তুমি চাও? হ্যাঁ, আমি এটা সারা জীবনই চাবো। আচ্ছা, দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, সাপোজ তুমি সারা রাত কানাকাটি কইরা অনেক মানে মামুনকে মিস করতেছো, সকালে ঘুম থেকে ওঠার পর দেখলা যে তোমার দরজার ভিতরে মামুন নক করছে, মামুন তোমার লাইফে ব্যাগ আসছে, তখন তোমার ফিলিংসটা কেমন হবে? এই ফিলিংসটা আসলে মনে হবে যে স্বপ্নেই আছি। এটা কোনোদিনও সত্যি হবে বলে মনে হচ্ছে। মানে মামুনকে তুমি এতটা ভালোবাসো যে মামুন যদি তোমার বাসায় ভেগ করে সেই ক্ষেত্রে তুমি মানে আত্মহারা হয়ে যেতেছে, এরকম এতটাই ভালোবাসো তুমি মামুনকে নাকি? এতটাই, মানে এটা মনে হবে যে স্বপ্ন, ড্রিম, আচ্ছা যেরকম হয়। আচ্ছা, মানুষ পাবলিক কিছু মানে জিনিস জানতে চাই, যে তুমি যদি মানে অনেকের প্রশ্ন, এটা আমার না হাজার হাজার মানুষের প্রশ্ন, মামুনরে যদি তুমি সত্যি ভালোবাসো তাহলে মামুনরে তুমি কেন জেল খাটাইলা? ও, ওইটা তো আমি খাটাই নাই, ওটা যে আইনি প্রসেসের মধ্যে হয়ে যাবে এটা আমার আসলে। আচ্ছা, কেউ কাউরে ভালোবাসলে কি তারে জেলে ঢুকাইতে পারে?